আপনারা দেখছেন একুশে টেলিভিশন। এবছর ব্রাহ্মণবাড়িয়ায় দুর্গাপূজা হবে ৫৬৬টি মণ্ডপে। করোনার কারণে দেরিতে পূজা উদযাপনের সিদ্ধান্ত হওয়ায় কাজের চাপ বেড়েছে প্রতিমা কারিগরদের। টাঙ্গাইলের প্রতিমা শিল্পীরা এবার মন্দির মণ্ডপে না গিয়ে প্রতিমা তৈরি করছেন নিজেদের বাড়িতে। করোনার কারণে প্রতিমা তাদের কাজও কম বলে জানালেন শিল্পীরা। ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি মীর মোহাম্মদ শাহিন ও টাঙ্গাইল প্রতিনিধি কাজী রিপনের রিপোর্ট জানাচ্ছেন মাসুম আলিসা। করোনা পরিস্থিতির মধ্যে দরজায় শারদীয় দুর্গোৎসব। স্বাস্থ্যবিধি মেনে এবার ব্রাহ্মণবাড়িয়া জেলার ৯টি উপজেলার ৫৬৬টি পূজা মণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। করোনার কারণে প্রথমে ঘট পূজার সিদ্ধান্ত থাকলেও পরে সে সিদ্ধান্ত বদলায় পূজা উদযাপন পরিষদ। এতে করে প্রতিমা শিল্পীদের কাজের চাপ বাড়ে। স্বাস্থ্যবিধি মেনেই সীমিত পরিসরে দুর্গোৎসবের আয়োজন হবে বলে জানিয়েছেন উদযাপন পরিষদ। ২৪ ঘন্টার মধ্যে মনে করেন আমরা ২-৩ ঘন্টা করে ঘুমাই। আবহাওয়ার কারণে আমরা খুব কঠিন সম্মুখীন হইতেছি। আমরা স্বাস্থ্যবিধি পুরোপুরি মেনেই শারদীয় দুর্গোৎসবটা পালন করব। স্যানিটাইজার রাখা, মাস্ক প্রদান করা, ৩ ফুট দূরত্ব বজায় রেখে মন্দিরে প্রবেশ করা, এই স্বাস্থ্যবিধি আমরা মেনে চলার চেষ্টা করব। পূজা উপলক্ষে সার্বিক নিরাপত্তা প্রস্তুতি নেওয়া হয়েছে বলে জানিয়েছে পুলিশ প্রশাসন। সবাইকে নির্দেশনাবলী দেওয়া হয়েছে এবং তারা ইনশিওর করছে স্বাস্থ্যবিধি মেনে তারা মণ্ডপে পূজার ব্যবস্থা করবেন। এদিকে টাঙ্গাইলের প্রতিমা শিল্পীরা ব্যস্ত সময় পার করছেন। জেলার ১২ উপজেলায় পূজা উদযাপন হবে এবার ১০০০-এর বেশি মণ্ডপে। ব্যস্ত শিল্পীরা সজ্জিত করছেন দেবী দুর্গার পুরা পরিবারকে। এবার করোনার কাজেই মোটামুটি আমাদের কাজ হয়নি। গতবারের তুলনায় এবারের মূর্তির দাম অনেকটাই কম। পূজা উদযাপন পরিষদ জানিয়েছে জেলার প্রতিটি পূজা মন্দিরে শতভাগ স্বাস্থ্যবিধি মেনে চলা নিশ্চিত করা হবে। সার্বিক পরিস্থিতি এখনো ভালো, আশা রাখি এবারও প্রতি বছরের ন্যায় আমাদের টাঙ্গাইল জেলায় খুব সুন্দর এবং সার্থক শারদীয় দুর্গোৎসব পালন হবে। সম্প্রীতির বাংলাদেশে দুর্গোৎসব হবে সার্বজনীন, এমন প্রত্যাশা সকলের। মাসুম আলিসা, একুশে টেলিভিশন।